যায় ভুল ঠিকানা, তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ। এই কারণেই হয়তো বলা হয় যে মানুষ ভাবে এক আর হয় আর এক। আসলে না বেশ অনেক দিন আগে আমি একটা বড়সড় মাপের প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এবার বড়সড় মাপের প্রোডাক্ট অর্ডার করলে কি হয়, তুমি না শিডিউল ওয়াইজ ডেলিভারিটা নিতে পারো। তা আমি শিডিউল নিয়েছিলাম 1 অগাস্ট, একটু দেরি করে নিয়েছিলাম কারণ ওটার জন্য না আলাদা লাইন সেট আপ সব কিছু করতে হতো। বেশি দেরি হয়ে গেছে কারণ আমার লাইন সেট আপ করা অনেক দিন আগে হয়ে গেছিলো। আর বৃষ্টির মধ্যে আমি আর মা ভিজতে ভিজতে রাস্তায় গেছি ডেলিভারি দাদাগুলোকে নিয়ে আসবো বলে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা না মাটির, একটু সমস্যার কারণে সমস্ত রাস্তা বাঁধানো হয়ে গেলো, আমাদের রাস্তাটা সিমেন্টের ঢালাই হচ্ছে না। আর যে কারণে বর্ষার দিনে কোনো মানুষের আসতে ভীষণই সমস্যা হয়। আর এই দাদাগুলো যখন হাবড়াতে ছিল তখনই বলেছিল যে আপনার প্রোডাক্টটা না আমরা নিয়ে আসছি, একটু আস্তে এসে দাঁড়াবেন। দেখো কভারটা হাফ ভিজেও গেছে, তো ওনারা বললো আপনার এই প্রোডাক্টটা যতদিন না সেটিংস হয়, মানে যতদিন সার্ভিসম্যান আসছে, বক্সটা একটু কষ্ট করে রেখে দিন। আর কি অর্ডার করেছিলাম সেটা আলাদা করে মুখে বলে দিতে হবে না, আশা করি তোমরা বুঝেই গেছো। নিয়েছিলাম একটা ওয়াশিং মেশিন, আর এটা কিন্তু আমি নিইনি, এটা নিয়েছে আমার ভাই। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার ভাই জমানো টাকা থেকে এই ওয়াশিং মেশিনটা কিনেছে। আসলে ওর একটুখানি ইচ্ছে ছিল যেটা এসি নেবে, আর আমার না অত মিথ্যে কথা বানিয়ে নিয়ে বলতে ভালো লাগে না। তা ও যে পরিমাণ টাকা সেভিংস করতে পেরেছে সেই টাকাতে এসি হয় না, সত্যি কথা বলতে। এবার ও বলছে অনেকদিন ধরে মাকে যে মা এটা কি করবে, টাকাটা এসি কেনার জন্য কি তুমি বাকি টাকা দেবে না আমি অন্য কিছু কিনে ফেলবো, টাকা কিন্তু থাকবে না আমার হাতে। তা আমি বললাম যে ওয়াশিং মেশিনটা অর্ডার করতে পারিস। ও যেহেতু প্রত্যেক দিনই বেরোয় কলেজ আর টিউশন কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে ওই 5টা সাড়ে 5টা বেজে যায়। আর বৃষ্টির দিন জানোই তো কীরকম বৃষ্টি পড়ে, প্রত্যেক দিন জামা কাপড় কাদা ছিটে বৃষ্টির জল লেগে যায়, যেগুলো বাড়িতে এসে ধুয়ে দিলে কিন্তু শুকায় না, পরের দিন পরেও যেতে পারবে না। আর ওয়াশিং মেশিন হলে তো তখনই মেশিনে দিয়ে রাতের মধ্যে শুকিয়েও যাবে হাফ। কি ভালো না বলো, তাই জন্য এই মেশিনটা নিয়েছি। আর দাদুর জন্য আগের দিন আমি হাবড়া থেকে নিয়ে এসেছিলাম এই জামাটা আর এই প্যান্টের পিসটা। শার্টটা কিন্তু রেডিমেড, তবে পিসটা হচ্ছে ভিমলের, এটা বানাতে হবে। আসলে তোমরা তো জানোই যে গত বছর পুজোর আগে আগে সেপ্টেম্বর মাসে দাদুর বড় একটা মেজর অপারেশন হয়েছিল, প্রায় ক্যান্সারের কাছাকাছি হয়ে গেছিলো। ফার্স্ট স্টেজে আমরা অপারেশন করেছিলাম, তো তখন থেকে তো মানে দাদুর জন্য আলাদা কোনো শপিং করাই হয়নি, এত টাকা খরচা হয়েছিল। তোমরা সেই সময় অনেকেই সাক্ষী ছিলাম, আলাদা করে বলার কিছু নেই। যারা নতুন ভিউয়ার্স তাদের একটু ভালো করে বলে দিলাম। তাই মা বললো যে দাদুর জন্য তাহলে একটা শার্ট আর একটা প্যান্ট নেওয়া গেলে ভালোই হয়, পুজোর সময় পরতে পারবে, এখন পরবে না। তাই আমি ভীষণ কনফিউশন ছিলাম যে শার্টটা অ্যাকচুয়ালি দাদুর গায়ে হয় কিনা, কারণ দাদু না খালি ছোটো ছোটো করে, তা দেখলাম না পারফেক্টলি ফিট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর। আর তোমাদের মেশিনটা এবারে আমি ভালো করে দেখিয়ে দিই। আসলে বারান্দার লাইটটা না অনেকদিন ধরে ডিস্টার্ব করছে, তাই আমি রিং লাইট অন করে তোমাদের সবটা দেখাচ্ছি। ওই যে বললো লাইট আর কলেজ সেট আপ করার জন্য আমি 1 অগাস্ট ডেলিভারিটা নিয়েছি, তবে এইটা না আমাদের ইনস্টল করতে হবে, যেটা কোম্পানির স্টাফ এসে করে দেবে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, যেদিনকে কোম্পানির স্টাফ আসছে আমাদের বাড়িতে। আসলে গতকালই আসার কথা ছিল, তা যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল না, আমি ওনাকে বললাম যে আপনাকে আজকে আর আসতে হবে না, আমি বিকালে এমনি একটু বেরোবো। আর আমাদের এই ওয়াশিং মেশিন ডেলিভারি থেকে শুরু করে ইনস্টল সবটাই কিন্তু ওই যে 3 দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই 3 দিনের মধ্যেই হয়েছে। তো এই দাদাটা এসে সমস্ত কিছু যখন সেট আপ করবে, এক এক করে মেশিন খোলা থেকে শুরু করে আজকে উনি ওয়ারেন্টিটা ক্লেম করে দেবে। তো ওই জন্য আমাকে বলছিল যে সময়ও লাগবে। আর ওই যে বালতি দেখছো, বালতিতে আমাকে মেশিনটা রেডি করে অন করে দেখিয়ে দিয়েছে। উনি বলছিলেন যে আপনি যদি জামা কাপড় নিয়ে আসেন তো আমি এটা চালিয়ে দেখাতে পারি। তো এত বর্ষা এত বৃষ্টি না, আমি জামা কাপড় কিচ্ছু খুঁজে পাচ্ছি না। দেখবে বাড়িতে যখন কোনো বাইরের লোক আসে না, হাতের কাছে থাকা জিনিস খুঁজে পাওয়া যায় না। ও এই দেখো কোম্পানির যে হায়ার, সেই হায়ার কোম্পানিরই আমরা এক্সট্রা একটা টুল নিয়েছি, যেটার উপর তোমরা মেশিনটা রাখতে পারবে। এটা ফ্রিজেও দেয় ওরা, কিন্তু আলাদা করে পে করতে হয়। এটার দাম নিয়েছে 1600 মতো। যখন আমরা ফ্রিজ কিনেছিলাম তখনও কোম্পানি থেকে বলেছিল যে এরকম চাকা সিস্টেম একটা টুল আছে, ওটা কি নেবেন, এটা পুরো স্টিলের। আর এগুলো যদি কোম্পানি থেকে না নাও না, সে প্লাস্টিকের বাইরের দোকান থেকে গেলে ওগুলো ভালো হয় না, এগুলো ভীষণ লং লাস্টিং হয়। 2 hours later
মেশিন সেট আপ করে ওই দাদা গেছে, তখন ঘড়িতে বাজে 4টে থেকে 4:30। তারপর বারান্দাটা পুরো জলে থই থই করছিল, সেগুলো ক্লিন করে ভাত খেয়ে যখন উঠি তখন 6টা বাজে। তারপর আর ক্যামেরা করতে ইচ্ছে করছিল না, একটু শুয়েছিলাম। তা দেখি ভাই না কিচেনে গিয়ে কী সব বানাচ্ছে। এমনিও বর্ষাকাল আসলে মুখটা চোচো করে সন্ধ্যেবেলা, আর বাইরেও যেতে পারবো না, এত বৃষ্টি। তো দেখি কি ও কিচেনে গিয়ে না চিকেন আর ময়দা দিয়ে কী বানাচ্ছে। আমি ভেবেছি তো চিকেন রোল। তারপর ভাবলাম চিকেন রোলে তো এতগুলো ময়দার লেচি লাগবে না, ছোটো ছোটো। তারপর দেখি ও মা বানিয়ে এনেছে মোমো। আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছে। আর মোমোর ভিতরে যে কিমাটা করেছে সেটা কিন্তু আলাদা করে চিকেনটা কষিয়ে নিয়েছে, এই জন্য মোমোটা একটু অরেঞ্জিশ কালার এসছে। আর করেছিল চিকেন স্যুপ। আমার গলায় ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা গলা শুনে বুঝতে পারছো। স্যুপটা খেয়ে গলাটা যে আরাম পেয়েছে। আর মা যেহেতু মোমো খায় না, তাই মায়ের জন্য বানিয়েছে পকোড়া। ও হ্যাঁ, একটা ভালো কথা, তোমরা সবাই ইনস্টাতে আমাকে ইনবক্স করো, পেজেও ইনবক্স করো যে দিদি আমার একটা ছোটো বিজনেস আছে, তোমাকে প্রোডাক্ট পাঠালে তুমি কি প্রমোশন করে দেবে? অবশ্যই দেবো। সাথে এটাও জানতে চাও যে আমি কীরকম পেমেন্ট নিই প্রমোশনের জন্য। তখন আমি তোমাদের একটা অ্যান্সার দিই, আমি কোনো পেমেন্ট নিই না। তোমাদের কোশ্চেন থাকে তারপর কেন নিই না, দেখো কেন নিই না এটা বলতে গেলে একটাই কথা বলতে, আমি তোমাদের হেল্প করতে চাই। যাদের ছোট বিজনেস আছে, ছোট সেট আপ, সবে শুরু করছো বা শুরু করে দিয়েছো অনেকদিন, তাদেরকে আমি এমনিতেই প্রমোশন করে দেবো। আমার কোনো পেমেন্ট দরকার নেই, শুধু প্রোডাক্টটা পাঠিয়ে দিলে এবং বিজনেস সব ডিটেলস বলে দিলে আমি এমনিতেই তোমাদের কথা বলে এবং তোমাদের জুয়েলারি বা যে জিনিসেরই বিজনেস হোক সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই এরকম কেউ প্রমোশন করতে চাইলে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারো, ইনস্টা হোক বা পেজে হোক। আর হ্যাঁ, আজকে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যাও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যেই বঙ্গলনা ফেসবুক পেজটাকে সাপোর্ট করবে সেই কিন্তু সাপোর্ট ব্যাক পাবে। একটা মেসেজ করে রাখো সাপোর্ট ব্যাকের জন্য। ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু সবাই সাপোর্ট ব্যাক পাবে। ঝটপট ইনস্টাগ্রামে ফলো করে আজকে রাতের মধ্যে সবাইকে সাপোর্ট ব্যাক আমি দিয়ে দেবো। বঙ্গলনা নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো আমি স্যুপটা কেমন চোচো করে খাচ্ছি। আমি স্যুপ কোনোদিনও খাই না, কিন্তু আমার গলায় ঠান্ডা লেগেছে বলে না, গোলমরিচের যে ভাইবসটা ওটা আমার ভীষণ আরাম দিচ্ছে। ও একটা মানে একটা না, বেশ কিছু শর্ট আউট আছে, একটু সেরে ফেলি যাওয়ার আগে। প্রথমেই আছে প্রিয়াঙ্কা কর্মকার, ও বলেছে দিদি আমার নামটা নিয়ে নিলাম। দীপা বণিক বলেছে প্লিজ দিদি আমার নামটা নিও। দীপা হ্যাঁ, আমি তোমার সব ভিডিও দেখি, অনেক অনেক ভালোবাসা দীপা। নেক্সট অ্যান্ড লাস্ট সুস্মিতা মণ্ডল, ও বলেছে আমার নামটা নেবে। কেন নেবো না সুস্মিতা, তুমিও সুস্মিতা আমিও সুস্মিতা, সবার নাম নিয়ে নিয়েছে। আসলেও এত খাবার বানিয়ে এনেছিল না, আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। আর মোমো দেখবে যেহেতু ময়দা দিয়ে বানানো, একটুখানি খেলে পেট ভরে যায়। তার মধ্যে স্যুপ খেয়েছি। ও তোমাদের না আমি নতুন সেট আপ রুমের কিছু দেখাতে পারিনি, সব কিছু এক্সচেঞ্জ হয়ে গেছে। তোমরা বলেছিল রুম টু দিতে, আমার এই ছোট্টখাটো বাড়ির একটা রুম টুর আমি দিয়ে দেবো কোনো একদিন। চলো তাহলে আজকে বাই, টাটা, লাভ ইউ অল, গুড নাইট, সবাই খুব ভালো দেখো, লাভ ইউ।